যখন সবলরা দুর্বলদের উপর জুলুম করে, সবলরা দুর্বলদের অধিকার থেকে বঞ্চিত করে, ভাই তার বোনকে বাবার তেজ্য সম্পত্তি থেকে বঞ্চিত করে, বাপ চাচাগণ ফুফিদেরকে দাদার তেজ্য সম্পত্তি থেকে বঞ্চিত করে, এমন একটি সমাজে আমরা বসবাস করছি যেটি মূলত জাহেলি সমাজের একটা রূপ। জাহেলি সমাজে এভাবে মহিলাদের কোনো অধিকার ছিল না, তেজ্য সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো। বর্তমান কিছু মুসলিম নামধারী এরকম জালেম, তারা মানুষের যে অধিকার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিস্তারিতভাবে যে তেজ্য সম্পত্তির কথা, অধিকারের কথা আল্লাহ আলোচনা করেছেন সূরা নিসা 11-12 নম্বর আয়াতে, বিস্তারিত কে কতটুকু সম্পদ পাবে বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলে দিয়েছেন। তেজ্য সম্পত্তি কে কতটুকু পাবে, এরকম বিস্তারিত বিবরণ থাকার পরেও এমন কিছু মানুষ আমাদের সমাজে বসবাস করে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, অথচ এতিমদেরকে তেজ্য সম্পত্তি থেকে বঞ্চিত করে। বাবা মারা গেছে, চাচারা এতিমের সম্পদ ভক্ষণ করছে, এতিমকে সম্পদ দিচ্ছে না। বাবা মারা গিয়েছে, ভাইগণ বোনদের সম্পত্তি দিচ্ছে না। বাবা মারা গিয়েছে, দাদা মারা গিয়েছে, তখন বাপ চাচাগণ ফুফিদের কি দিচ্ছে না, তেজ সম্পত্তি দিচ্ছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটা এত গুরুত্ব দিয়েছেন, তিনি অন্য কোন বিষয় এত বিস্তারিত আলোচনা করেন নাই যত বিষয় তিনি যতটা কি করেছেন, তেজ্য সম্পত্তির বিস্তারিত বিবরণ দিয়েছেন, যাতে এটার ব্যাপারে কেউ কি না করে, কোনো জুলুম না করে। আমরা সেটাই করছি। মুহতারাম হাজরিন, তেজ্য সম্পত্তি আসলে কি? আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ওয়ারিসদের সম্পদ আত্মসাৎ করার পরিণতি। এর আগে আমরা একটু আলোচনা করব যে তেজ্য সম্পত্তি কি এবং একজন ব্যক্তি মারা গেলে তখন তার এই সম্পদ গুলাকে কয় ভাগে ভাগ করে কি করতে হবে। তেজ্য সম্পত্তি বলা হয় ওই সম্পদকে যেটা একজন ব্যক্তি মারা যাওয়ার পরে যে সম্পদটাকে সে রেখে যায়, যে সম্পদকে সে রেখে যায়, এটাকে কি বলা হয়, তেজ্য সম্পত্তি বলা হয়। এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু দিয়েছেন সে অনুযায়ী যারা যে অংশটা পায় এটাকে বলা হয় তেজ্য সম্পত্তি। এই তেজ্য সম্পত্তি এটাকে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে 4 ভাগে ভাগ করতে হবে। এক ভাগ হচ্ছে তার দাফন কাফন, গোসল করাইতে যত কিছু, অর্থাৎ তার নিজের পেছনে যতটুকু ব্যয় হয়, এটাকে বলা হয় তাজহিজুল মাইয়িত। ব্যক্তি মারা গেছে, এখন তার কাফনের প্রয়োজন পড়বে, এই তার তেজ্য সম্পত্তি থেকে এটার ব্যবস্থা করতে হবে। তার দাফনের ব্যবস্থা, কবর খননের যে ব্যবস্থা, এটার পেছনে যতটুকু খরচ হবে, যিনি খনন করতেছেন তাকে যদি টাকা দেওয়ার প্রয়োজন পড়ে, অর্থাৎ মৃত ব্যক্তিকে কবরস্থ করার আগ পর্যন্ত যত টাকা পয়সা আছে এটা এখান থেকে দিতে হবে। এই একটা সম্পদ, এটা মৃত ব্যক্তি পাবে। আরেকটা হচ্ছে সে মরজে মৌতের সময় অথবা আগে সে যে ওসিয়ত করে গিয়েছিল যে অমুককে বা আল্লাহ রাস্তায় এতটুকু আমার সম্পত্তি থেকে কি করবা, দান করে দিবা, ওসিয়ত বলা হয় এটাকে। আর এটা সম্পদের 1/3 এর বেশি ওসিয়ত করার বিধান ইসলামে নেই। যদি করে তাহলে যে ব্যক্তিটা করবে সে তার ওয়ারিসদের উপরে কি করলো, জুলুম করলো, এটা জায়েজ নেই। এই সে যে ওসিয়তটা করে গিয়েছে, এই ওসিয়তটা তার এই সম্পত্তি থেকে দিয়ে দিতে হবে। ওয়ারিসদের উপর দায়িত্ব হচ্ছে, বাবা মারা গেছে, বাবা যদি বলে যায় যে অমুক মসজিদে বা অমুককে এতটুকু সম্পদ দিয়ে দিও, তাহলে এটা দিয়ে যেতে হবে।
এটা ওয়ারিসদের দিয়ে দিতে হবে, এটাকে বলে ওসিয়ত। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ভাগ। তৃতীয় নাম্বার ভাগ হচ্ছে তার যত ঋণ আছে। একজন ব্যক্তি মারা গেলে তার ঋণ থাকতে পারে না, তার যে ঋণ আছে ওই ঋণ তার এই তেজ্য সম্পত্তি থেকে দিয়ে দিতে হবে। এই গেল তিনটা অধিকার, মানে 3 ভাগ, তেজ্য সম্পত্তি 3 ভাগ। এর পরে যে অংশ থাকবে সেটা হচ্ছে ওয়ারিসদের মাঝে বন্টন হবে। আর আগের যে 3 ভাগ এটা ওয়ারিসদের মাঝে কি হবে না, বন্টন হবে না, বরং চতুর্থ ভাগ যেটা থাকবে এগুলো দেওয়ার পরে যে চতুর্থ ভাগ যেটা থাকবে এগুলি ওয়ারিসদের মাঝে কি করতে হবে, বন্টন করতে হবে। মুহতারাম হাজিরিন, তো আমরা এই যে তেজ্য সম্পত্তি এটা বিভিন্ন কারণে ওয়ারিসদেরকে আমরা বঞ্চিত করি, বিভিন্ন কারণে আমরা ওয়ারিসদেরকে সম্পত্তি থেকে আমরা তাদের সম্পত্তি আত্মসাৎ করি। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে লোভ। মানুষের লোভ এত পরিমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাবিন লাতামান্না আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। যে মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন, আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটি মাঠ ভর্তি, উপত্যকা ভর্তি স্বর্ণ দিয়ে দেন, এরপরেও তার পেট ভরবে না। সে চাইবে যদি আরেকটা মাঠ ভর্তি স্বর্ণ আল্লাহ আমাকে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। মাটি ব্যতীত তার এই যে মুখ, এটাকে কেউ বন্ধ করতে পারবে না, পূর্ণ করতে পারবে না। মানে কবরের যখন সে যাবে তার মুখের উপর মাটি পড়বে, ওই মাটি কি করতে পারবে, তার এই আশা, তার যে এই যে তার যে আকাঙ্ক্ষা, এটা বন্ধ করতে পারবে। এছাড়া সে চায় আর চায়, চায় আর চায়। কোনো ব্যক্তি এটা বলে না আমার সম্পত্তি যথেষ্ট, আর সম্পত্তি লাগবে না, এটা বলে না, এই কথাটা বলে না। তাহলে বোঝা গেল মানুষের লোভের কারণে মানুষ কি করে, বোনদেরকে বঞ্চিত করে, ফুফিদেরকে বঞ্চিত করে, এতিমদেরকে বঞ্চিত করে। কিভাবে আমি আমার সম্পদকে বাড়াইতে পারি, কিভাবে একটু সম্পদ আমার কবজায় আসবে, এই চেষ্টা, এই যে লোভ, এই লোভের কারণে কি করা হয়, এই বোনদেরকে, ফুফিদেরকে, এতিমদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। আরেকটি বড় কারণ হচ্ছে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বিলম্ব করা। এটা জায়েজ নাই, হারাম একটা কাজ, এটাই সমাজে বেশি হয়। বাবা মারা গেছে, এখন এইটা বন্টন করতে করতে কয়েক বছর চলে যায়, 10 বছর পর 20 বছরও চলে যায়। আমাদের এলাকায় এরকম রীতি যে এগুলি বন্টন হয় না, মানে হালকাভাবে বন্টন, বোনদেরকে তো মোটামুটি দেয়ই না। এরপরে এগুলি সুন্দরভাবে বন্টন, ভাইদের মাঝেও পর্যন্ত ভালোভাবে বন্টন করে না, খাইতেছে যে যেভাবে পারে ওইভাবে চলতেছে। এটা ইসলামের নীতি না। একজন ব্যক্তি মারা গেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু দিয়েছেন এটার মালিক হয়ে গেছে। এখন আপনি যদি তারটাকে খেতে থাকেন তাহলে আপনি হারাম খাচ্ছেন, হারাম খাচ্ছেন, বন্ধুরটা খাচ্ছেন, হারাম খাচ্ছেন, আপনারটা আপনি খাচ্ছেন না, আরেকজনেরটা খাচ্ছেন, ডাকাতি করতেছেন। এটা মুহতারাম হাজিরিন, তাহলে উচিত কি, বাবা মারা গিয়েছে বা একজন ব্যক্তি মারা গিয়েছে, তার ওয়ারিসদের সম্পত্তি তৎক্ষণাৎ তাকে কাফন দাফন করা পর্যন্ত বা দ্রুত এটাকে নিজেদের মাঝে, ওয়ারিসদের মাঝে বন্টন করে দেওয়া। এরকম অনেক ঘটনাও সালাফে সালেহিন থেকে বর্ণিত আছে যে এক মহিলা, তিনি রাত্রিবেলায় বাতি জ্বালিয়ে রেখেছিলেন। তার ওই মুহূর্তে তার স্বামীর মৃত্যুর সংবাদ আসলো যে আপনার স্বামী মারা গেছে। তৎক্ষণাৎ তিনি বাতি বন্ধ করে দিয়েছেন। বাতিটা জিজ্ঞেস করা হলো, আপনি রাত্রিবেলা বাতি বন্ধ করে দিয়েছেন কেন? উনি বলতেছেন, এই যে বাতিটা, এটার যে তেল আছে, এটার মধ্যেও মানুষের যারা ওয়ারিস আছে তাদের অধিকার চলে আসছে। সুতরাং এখন আমি যদি এটাকে নিজের জন্য শুধু ভোগ করি তা জায়েজ হবে না।
সেজন্য আমি এটা বন্ধ করে দিচ্ছি। এরপরে আরেক মহিলা তার সম্পর্কে এসেছে যে উনি মানে খামির করছিলেন, যে আটা দিয়ে খামির করছে, রুটি বানাবেন। তো স্বামীর মৃত্যু সংবাদ আসলো, উনি আর আটা বানানো বন্ধ করে দিয়েছেন, হাত ঝেড়ে উঠে গেছে। কি ঘটনা? আপনি কেন আটা বানানো বন্ধ করে দিলেন? বলতেছেন এই যে আটা এটার মধ্যে ওয়ারিসদের অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে, শুধু আমার অধিকার না, এই আটার মধ্যেও সমস্ত ওয়ারিসদের অধিকার চলে আসছে। এখন আমি এটা খেয়ে ফেলবো মানে অন্য ওয়ারিসদেরকে আমি ঠকাচ্ছি। এখন আর এটা আমার জন্য খাওয়া কি হচ্ছে না, বৈধ হচ্ছে না। আমাদের সমাজে একটা ভুল কনসেপশন চলে আসছে যে বাবার শুধু যদি বাবা জমি রেখে যায় ওইটাই শুধু বন্টন করতে হয়, আর কিছুর মধ্যে মনে হয় কি নাই আপনার এই মানে এটা বন্টন করতে হয় না, বা আর কিছু মনে হয় ত্যায্য সম্পত্তি হিসেবে মিরাস হিসেবে গণ্য হয় না। এটা একটা মারাত্মক ভুল ধারণা। বাবা যদি এটা লুঙ্গি রেখে যায়, লুঙ্গি, ওইটার মধ্যে সবার অধিকার আছে। বাবা যদি 1 কেজি লবণ রেখে যায় ওইটার মধ্যে সবার অধিকার আছে। এভাবে যত কিছু রেখে যাবে সব কিছুর মধ্যে কি বাবার বাড়ি, অনেক সময় কি করে বোনদেরকে বাবার বাড়ি থেকে বঞ্চিত করা হয়, এটাও জায়েজ নাই। এই বাড়ির মধ্যেও বোনদের কি আছে, এখানে অংশ আছে। সেজন্য এটা মনে রাখতে হবে যে শুধুমাত্র এই যেগুলি বাহিরের সম্পদ এগুলির মধ্যেই শুধু মানে এটা মিরাস হিসেবে গণ্য হবে, এগুলি শুধু বন্টন করতে হবে এরকম না বিষয়টা। বাবা যা কিছু রেখে যাবে সব কিছুর মধ্যেই সব কিছুই ত্যায্য সম্পত্তি হিসেবে গণ্য হবে, এবং সব কিছুই ওয়ারিসদের মাঝে যে যতটুকু পাবে তার অধিকার অনুযায়ী বন্টন করতে হবে। অন্য ওয়ারিসদের অনুমতি না নিয়ে, তাদের সন্তুষ্টি না নিয়ে আপনি যদি 1 কেজি লবণ 1 কেজি লবণও খেয়ে ফেলেন, আপনি তাদের উপর জুলুম করলেন। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে একজন ব্যক্তি ওয়ারিস, মুরিস বলা হয়, যিনি মারা যান, মালিক যিনি মারা যান তাকে বলা হয় মুরিস, আর যারা জীবিত থাকে তাদেরকে বলা হয় ওয়ারিস, যারা এটা পায়। তো মুরিস বা মালিক যখন মারা যাবে তখন দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব ওয়ারিসদের সম্পত্তি বন্টন করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাছে যদি কোনো একটা জিনিস অন্যের অধিকার থাকতো তাহলে তিনি ছটফট করতেন কখন এটাকে নিচের থেকে বাহির করে দিবেন। সহিহ বুখারীতে একটি ঘটনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সালাত পড়াচ্ছিলেন, তারপরে সালাত শেষ করে তিনি দ্রুত বাড়িতে চলে গেছেন। তো সাহাবাকেরা আশ্চর্য হয়ে গেছেন যে তিনি এত তাড়াহুড়া করে কেন বাড়িতে চলে গেলেন। পরে তিনি একটা স্বর্ণের অংশ, এক টুকরা স্বর্ণ তিনি নিয়ে আসলেন। বলতেছেন এই যে এক টুকরা স্বর্ণ, এটা আমার কাছে ছিল, আর আমি কখন এটা মানুষের মাঝে, এটা তো আমার না, আমি কখন এটা ইতিম মিসকিন অসহায়দের মাঝে এটা বন্টন করব, এটা আমাকে তাড়া করছিল। তো আমি তাড়াতাড়ি এটা কি করে দিয়েছি, মানুষের মাঝে বন্টন করে দিয়েছি। তাহলে এই যে বাবা মারা গিয়েছে, এখন যিনি বাবার বড় সন্তান তার উপরে দায়িত্ব চলে আসছে কি করা, এটাকে সমস্ত ওয়ারিসদের মাঝে বন্টন করে দেওয়া। নিজে রেখে নিজে প্রয়োজন মতো খাইতে থাকা তাদের সম্পত্তি, এটা উচিত না। যত দ্রুত সম্ভব ভাই বোনদের মাঝে এবং যারা পাবে তাদের মাঝে বন্টন করে দেওয়া। এটা যারা করবে না, যারা ন্যূনতম ওয়ারিসদের সম্পত্তি যারা আত্মসাৎ করবে, তাদের কি পরিণতি, ভয়ঙ্কর পরিণতির কথা হাদিসে বর্ণিত হয়েছে। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি ওয়ারিসদের সম্পত্তি আত্মসাৎ করবে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জালেম হিসেবে গণ্য হবে। ওই ব্যক্তি আল্লাহর কাছে জালেম হিসেবে গণ্য হবে, আর ওই ব্যক্তি আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবে। ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর ভালোবাসা পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন
তিনি জালেমদেরকে ভালোবাসেন না। জালেমরা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়। সুতরাং আপনি বোনদের উপর জুলুম করে আপনি তাদের সম্পত্তি খেয়ে ফেলবেন, বা এতিমদের বাবা মারা গেছে, আপনি চাচা, এখন ওই তাকে দিচ্ছেন না, আপনি আপনার ভাইয়ের সম্পত্তি ভোগ করে খাচ্ছেন, তাহলে এই যে আপনি জুলুমটা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার ভালোবাসা থেকে বিতাড়িত করে দিয়েছেন। আপনি আল্লাহর ভালোবাসা পাবেন না। এটা সূরা শুরা 40 নম্বর আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসেন না। মুহতারাম হাজরিন, যারা জালেম দুনিয়াতে এবং আখিরাতে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কোনো পৃষ্ঠপোষকতা করবেন না, এদের অভিভাবকত্ব গ্রহণ করবেন না, এদেরকে কোনো সাহায্য করবেন না। যারা জালেম এদেরকে আল্লাহ দুনিয়াতে আখিরাতে সাহায্য করবেন না। সূরা শুরার 8 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। যারা জালেম দুনিয়াতে এবং আখিরাতে তাদের কোনো অভিভাবক নাই এবং তাদেরকে কেউ সাহায্য করবে না। বুঝা গেল? আজকে যারা বোনদের সম্পত্তি, এতিমদের সম্পত্তি, ফুফিদের সম্পত্তি বা অন্যান্য ওয়ারিসদের সম্পত্তি যারা আত্মসাৎ করছেন, ওয়ারিসদের উপর যারা জুলুম করছেন, সতর্ক হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থেকে আপনি বঞ্চিত হবেন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যারা জুলুম করবে, ওয়ারিসদের উপর জুলুম করবে, ওয়ারিসদের সম্পত্তি আত্মসাৎ করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়েছেন এবং দীর্ঘস্থায়ী শাস্তির কথা বলেছেন এবং বড় ধরনের শাস্তির কথা বলেছেন যারা এই ধরনের জুলুমগুলি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামান ইয়াযলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা। তোমাদের মধ্যে যে ব্যক্তি জুলুম করবে মানুষের উপরে, তাকে আমি বড় ধরনের শাস্তি আস্বাদন করাবো, বড় ধরনের শাস্তি আস্বাদন করাবো। এটা সূরা ফুরকানের 19 নম্বর আয়াতে রয়েছে। মুহতারাম হাজিরিন, এরপরে যারা ইতিমদের উপর জুলুম করবে, ওয়ারিসদের উপরে জুলুম করে যারা সম্পত্তি আত্মসাৎ করবে, এদের উপর আল্লাহ লানত বর্ষিত হবে। আমরা মালাউন বলি কাদেরকে? মালাউন বলি, মালাউন মানে সব হিন্দুদেরকে আমরা মালাউন বলি। মানে এরা শিরিক করতে করতে, মূর্তি পূজা করতে করতে আল্লাহ লানতের শিকার হয়েছে। এই ধরনের যারা তেজ্য সম্পত্তি, ওয়ারিসদের সম্পত্তি আত্মসাৎ করে, এই সমস্ত জালিম গুলিও মালাউন, এরাও আল্লাহ লানত প্রাপ্ত ব্যক্তি, এরাও মালউন, লানত প্রাপ্ত ব্যক্তি। স্পষ্ট ভাষায় এসেছে সূরা আরাফের 44 নম্বর আয়াতে, আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন। যারা মানুষের উপর জুলুম করে, এদের উপর জেনে রাখো আল্লাহর লানত এদের উপরে, অর্থাৎ এরা মালউন। মুহতারাম হাজিরিন, যারা দুনিয়াতে মানুষের উপর জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করবেন। কিভাবে ধ্বংস করবেন এটা বুঝতেও পারবেন, আস্তে ধ্বংস করবেন। আজকে আপনি আপনার বোনের সম্পত্তি খেয়ে ফেলেছেন, তেজ্য সম্পত্তি আত্মসাৎ করে ফেলেছেন, এতিমের সম্পত্তি আপনি আত্মসাৎ করে ফেলেছেন। তাহলে যদিও আপনি হয়তো ভাবতেছেন এই দিক থেকে আপনার একটু সম্পত্তি সঞ্চয় হলো, কিন্তু হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা রোগ দিয়ে দিবেন, ওই রোগের কারণে এর চেয়ে ডাবল সম্পত্তি আপনার চলে যাবে। আপনার সন্তানকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষতি করবে, অটিস্টিক বানিয়ে ফেলবে, এভাবে এমন ভাবে আল্লাহ আপনাকে ধ্বংস করবে বুঝতেও পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু। সূরা কাহফের 59 নম্বর আয়াত। জনপদের লোকদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, লাম্মা যালামু, যখন তারা একে অপরের উপর জুলুম করেছিল।
জনপদের লোকদেরকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা কি করেছিল, জুলুম করেছিল, ধ্বংস করে দিয়েছি। বুঝা গেল আজকে আপনি আত্মসাৎ করবেন, ওয়ারিসদের সম্পত্তিদের উপর জুলুম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের পরিণামে আপনাকে ধ্বংস করে দিবেন, আপনি বুঝতে পারবেন না। মুহতারাম হাজিরিন, আজকে আপনি একজন মানুষের উপর জুলুম করতেছেন, এই একটা জুলুম আখিরাতে শত শত প্রচুর অন্ধকার হিসেবে আপনার সামনে উপস্থিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আপনি মানুষের উপর একটা জুলুম করবেন, আখিরাতে এই একটা জুলুম অনেক অন্ধকার হিসেবে, অনেক শাস্তি হিসেবে আপনার সামনে ধরা দেবে। আপনি হতভম্ব হয়ে যাবেন, আমি মাত্র একটা জুলুম করেছি, এত শাস্তি কেন? এত শাস্তি হবে। সেজন্য এই জুলুম থেকে বিরত থাকতে হবে। মুহতারাম হাজিরিন, যারা ওয়ারিসদের সম্পত্তি আত্মসাৎ করছে তাদের কোনোভাবেই আল্লাহর শাস্তি থেকে বাঁচার কোনো পদ্ধতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জুলুম করেন না এবং জালেমদেরকেও তিনি পছন্দ করেন না। মানুষ তো দূরের কথা, পশু পাখিও যদি একে অপর জুলুম করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখিদের থেকেও এই জুলুমের শাস্তি দিবেন এবং পরে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবেন। সহিহ মুসলিমে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআদ্দান্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে তোমরা হয়তো মানুষের হক মেরে খেয়ে ফেলেছো, কিন্তু অবশ্যই অবশ্যই আখিরাতে এই হকগুলি মানুষের কাছে আদায় করে দিতে হবে, হকগুলি দিয়ে দিতে হবে মানুষের হক। লা তুআদ্দান্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ। যে সমস্ত হক তোমরা দুনিয়াতে মেরে খেয়েছো মানুষের, এই হকগুলিকে আখিরাতে কিয়ামতের দিবসে ওই হকগুলিকে অবশ্যই হকদারদের কাছে হস্তান্তর করতে হবে। তোমরা মনে করো না যে এখন খেয়ে ফেলেছি, গেছে, বেঁচে গেলাম, বাঁচার কোনো সুরত নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহা মিনাশ-শাতিল করনা। দুইটা ছাগল, একটার শিং আছে আর একটার শিং নাই। তো শিংওয়ালা ছাগি যদি শিংহীন ছাগিকে গুতা দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই শিংহীন ছাগির পক্ষ হয়ে ওই শিংওয়ালা ছাগির কাছ থেকে তিনি প্রতিশোধ নেবেন, শাস্তি দিবেন। মানে তাকে বলা হবে, তুমিও তাকে কি দাও, এরকম একটা গুতা দাও। তো এভাবে প্রতিশোধ নেওয়া হবে। এরপরে বলা হবে যে তোমরা জমিনের সাথে মিশে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দ্বারা কি বুঝাইছেন? পশু পাখিরা একে অপরের জুলুম করলে বাঁচার কোনো সুরত নাই, পশু পাখিদেরও বিচার হবে কিয়ামতের দিন একে অপরের জুলুম করলে। তাহলে মানুষের কি অবস্থা হবে? মানুষ যদি একে অপরের জুলুম করে, ওই জুলুমের কি আল্লাহ বিচার করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেছেন যে অবশ্যই অবশ্যই আখিরাতে হক সমূহ হকদারদের কাছে হস্তান্তর করতে হবে। দুনিয়াতে যে সমস্ত হক তোমরা মেরে দিয়েছো, এই হকগুলি হকদারদের কাছে আখিরাতে হস্তান্তর করতে হবে। এমন কি একটা শিংহীন ছাগি, তাকে যদি শিংওয়ালা ছাগিও কি করে গুতা দেয়, ওই শিংহীন ছাগির পক্ষ ওই শিংওয়ালা ছাগির কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে আখিরাতে। মানুষের কি অবস্থা হবে তাই? মানুষের কি অবস্থা হবে তাই? মুহতারাম হাজিরিন, সুতরাং দুনিয়াতে যারা জুলুম করতেছেন, ওয়ারিসদের সম্পত্তি যারা আত্মসাৎ করতেছেন, এটা ভাবার কোনো সুযোগ নাই যে এই হকটা মেরে দিলাম, আখিরাতে এই হকটা তার কাছে হস্তান্তর করতে হবে না, এটা ভাবার কোনো সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, এই যে আপনি জুলুম করলেন, এই মাজলুম ব্যক্তি যদি আপনার বোন বা এই ইয়েতিম যার সম্পত্তি আপনি মেরে দিছেন, ওই মাজলুম যদি আল্লাহর কাছে বদদুয়া দেয় আপনার বিরুদ্ধে,
ওইটার মাঝে, ওই বদুয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না, সরাসরি আরশে আজিমে আল্লাহর কাছে এই বদুয়াটা পৌঁছে যাবে। এটা একেবারে মাকবুল একটা বদুয়া, মাজলুমের বদুয়া, একেবারে কবুলকৃত বদুয়া আল্লাহর কাছে। আল্লাহ ঘোষণা করেছেন মাজলুম জালেমের বিরুদ্ধে বদুয়া করলে এটা আল্লাহ কবুল করে ফেলে। চিন্তা করেন, এখানে আপনি বোনদেরকে ঠকাইছেন, এতিমদেরকে ঠকাইছেন, এমনকি এখন তো এমন একটা অবস্থা হয়েছে মাদেরকে পর্যন্ত ঠকায় মানুষ। বাবা মারা গেছে, মাকে সব সম্পত্তি দিচ্ছে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি দিয়েছেন মাকে। স্বামী মারা গেলে স্ত্রী সম্পত্তি পায় না, কিন্তু সন্তান না, মাকে সম্পত্তি দিচ্ছে না। বাবা মারা গেছে, মাকে সম্পত্তি দিচ্ছে না, বাবা সম্পত্তি দিচ্ছে না। এই যে কাজগুলি করতেছে, মা যদি বদুয়া দেয় বা এতিম যার সম্পত্তি আত্মসাৎ সে করে ফেললো যদি বদুয়া দেয়, বোনেরা যদি বদুয়া দেয়, ফুফিরা যদি বদুয়া দেয়, তাহলে এই বদুয়া আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ কবুল করে নেবে। সহিহ বুখারীতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের বদুয়া থেকে আল্লাহকে ভয় করো, মাজলুমের বদুয়া থেকে তুমি আত্মরক্ষা করো, মাজলুমের বদুয়াকে তুমি ভয় করো। فإنه ليس بينها وبين الله حجاب, কারণ মাজলুমের বদুয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো পর্দা নাই, ওটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, ওটা সরাসরি আল্লাহ কবুল করে ফেলে। তাহলে কি বোঝা গেল? মাজলুমের বদুয়া এটা আল্লাহ কবুল করে ফেলেন। সে যদি বদুয়া দেয়, আল্লাহ আপনাকে ধ্বংস করে ফেলেন, আমার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে, বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাজলুমের বদুয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহ মাজলুমের বদুয়া থেকে আপনার কাছে আশ্রয় চাইেন। তাহলে বুঝেন মাজলুমের বদুয়া এটা কত পাওয়ারফুল বদুয়া। মানে যাতে আমি কারোর উপর জুলুম না করি এবং মাজলুম হয়ে কোনো ব্যক্তি যেন আমার বিরুদ্ধে বদুয়া না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দাওয়াতিল মাজলুম, হে আল্লাহ আপনার কাছে আমি মাজলুমের বদুয়া থেকে আশ্রয় কামনা করছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, কারণ এটা সরাসরি আল্লাহর কাছে বদুয়াটা কবুল হয়ে যায়। মুহতারাম হাজরিন, এটা রয়েছে সহিহ বুখারী এর 1456 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম এর 1343 নম্বর হাদিস। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে তিনি ছাড় দেন। যারা এই বোনদেরকে তেজ্য সম্পত্তি, বাবার ওই ওয়ারিসদেরকে যারা জুলুম করতেছে, মেরে খাচ্ছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছাড় দিবেন, ঢিল দিবেন, কত জুলুম করতে পারো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একবার যখন ধরবেন আর ছাড়বেন না। জালেমকে ছাড় দিবেন, জুলুম করতে থাকো, যখন ধরবেন তখন আর ছাড়বেন না। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি জালেমদেরকে ঢিল দেন, অবকাশ দেন, জুলুম করতে থাকো, হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই জালেমকে পাকড়াও করেন তখন তাকে আর ছাড়েন না। এটাই আল্লাহ, এটা কোরআনে আয়াতে এসেছে, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, জনপদের লোকেরা যখন জুলুম করে তখন আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে যখন ধরেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও এটা অত্যন্ত ভয়ঙ্কর পাকড়াও। যখন পাকড়াও করে ফেলে তখন ছাড়েন না। এর আগে একটু কি দেন, ঢিল দেন, যাতে সুযোগ দেন, যদি তওবা করে, জালেম যদি তওবা করে ভালো হয়ে যায়, যদি সে তার বাবার তেজ্য সম্পত্তি বোনদেরকে দিয়ে দেয়, এতিমদেরকে দিয়ে দেয়, যদি ভালো হয়ে যায় একটু সুযোগ দেন। কিন্তু সে সুযোগ পাওয়ার পরেও যখন এটা দেয় না, মানুষদেরকে জুলুম করতেই থাকে, হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, এরপর একবার আল্লাহ রাব্বুল আলামিন ধরেন, যখন ধরেন আর ছাড়েন। মুহতারাম হাজরিন, এই তেজ্য সম্পত্তি না দেওয়ার কারণে
আত্মীয়তার যে সম্পর্ক সেটা ছিন্ন হয়ে যায়। অনেক সময় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার একটা কারণ কি? এই বাবার ত্যায্য সম্পত্তি আত্মসাৎ করা। এই কারণে দেখা যায় শত্রুতা, বিদ্বেষ এবং আত্মীয়তা সম্পর্ক পর্যন্ত ছিন্ন হয়ে যায়। তাহলে এটার জন্য দায়ী কে? এই জালেম, যে কি করেছে? এই ওয়ারিসদের সম্পত্তি যিনি আত্মসাৎটা করেছেন, এই জালেমটাই হচ্ছে কি, যদি এই সম্পর্কটা ছিন্ন হয়, মূল দায়ী হচ্ছে কে? এই যে আত্মসাৎকারী। আর তার মাধ্যমে যদি আত্মীয়তার সম্পর্ক এটা ছিন্ন হয়, তাহলে এই আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী সম্পর্কে যত ওয়াঈদ, যত হুমকির কথা কোরআন ও হাদিসে এসেছে, সবগুলি তার বিরুদ্ধে যাবে। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী সম্পর্কে বলা হয়েছে কি? মান কাতাআহা কাতাআহুল্লাহ। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। এখন আপনি বোনদেরকে কি করেছেন? ত্যায্য সম্পত্তি থেকে তাদের ত্যায্য সম্পত্তি আপনি আত্মসাৎ করে ফেলেছেন। বোনদের সাথে আপনার কি হয়ে গেল? আত্মীয়তা সম্পর্কটা ছিন্ন হয়ে গেল। বোনেরা আর আপনার সাথে কথা বলে না। আপনি ভাই মারা গেছে, আপনার ভাতিজাকে বা আপনার ভাতিজি, এদেরকে আপনি সম্পত্তিতে বঞ্চিত করেছেন, এতিমকে বঞ্চিত করেছেন। আপনার ভাতিজি বা ভাতিজা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। তাহলে মূল দায়ীকে আপনি। তাহলে আপনি যেমন এই যে মানুষের সাথে, আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, এই সম্পত্তি আত্মসাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে। শুধু তাই নয়, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এমনকি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিও মালাউ। এই যে সে সম্পত্তি আত্মসাতের মাধ্যমে কি করলো? এখানে সে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলল। এখন তার আত্মীয়রা তার সাথে যোগাযোগ করে না, কথাও বলে না, সম্পর্ক ছিন্ন হয়ে গেল না? আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে কি করবেন? তিনি লানত করবেন। একে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে অন্ধ বানাবেন, এর কান তিনি বধির বানিয়ে দিবেন, এর আখিরাতে শুনতেও পারবে না। এটা রয়েছে সূরা আর-রা'দের মধ্যে রয়েছে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসরা ওয়া ইউসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লা'না। যারা আল্লাহ রাব্বুল আলামিন যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার আদেশ করেছিলেন, এটা যারা লঙ্ঘন করবে, উলাইকা লাহুমুল লা'না, এদেরকে আল্লাহ কি করবেন? লানত দিবেন, এদের উপর আল্লাহ লানত। এরপরে বলা হচ্ছে যে ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। যারা এভাবে আত্মীয়তা সম্পর্ক এভাবে ছিন্ন করবে, এদেরকে আল্লাহ লানত করবেন। ফাআসাম্মাহুম, এদের কানকে তিনি বধির বানিয়ে ফেলবেন, এবং ওয়া আ'মা আবসারহুম, এদের দৃষ্টিকে তিনি অন্ধ বানিয়ে ফেলবেন। এটা আখিরাতে এই শাস্তিটা হবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, যারা আত্মীয়তার সম্পর্ক বা যারা এই ওয়ারিসদের সম্পত্তি যারা আত্মসাৎ করবে, এরা আখিরাতে দেউলিয়া হয়ে যাবে, দেউলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি দেউলিয়া কাকে বলে চিনো? সাহাবায়ে কেরাম বলতেছেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা'। আমাদের মধ্যে দেউলিয়া হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তির কিচ্ছু নাই, তার আসবাবপত্র, টাকা পয়সা, দিনার দিরহাম কিচ্ছু নাই, ওই ব্যক্তিকে বলা হয় কি? নিঃস্ব, দেউলিয়া। ওই ব্যক্তি হচ্ছে কি? দেউলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি সত্যিকার দেউলিয়া নয়, বরং সত্যিকার দেউলিয়া হচ্ছে ওই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। ওই ব্যক্তি হচ্ছে সত্যিকার দেউলিয়া, যে ব্যক্তি আখিরাতে সে সালাত নিয়ে আসবে, অনেক সালাত পড়ছে, সে একেবারে তাহাজ্জুদ
সহ পড়ে, অনেকে বলে আমি তাহাজ্জুদ সহ পড়ি, সে অনেক সালাত নিয়ে আসবে, ফরজ নফল অনেক সালাত সে নিয়ে আসবে, এবং সিয়াম ফরজ নফল অনেক সিয়াম সে আল্লাহর কাছে নিয়ে হাজির হবে, এবং যাকাত সে নিয়ে হাজির হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাযা ওয়া দারাবা হাযা, সে আসবে এই অবস্থায় অমুককে গালি দিয়েছিল, অমুককে প্রহার করেছিল, ওয়ায়াতি ওয়া সাফাকা দামা হাযা, সে অমুক ব্যক্তির রক্ত প্রবাহিত করেছিল, ওয়ায়াতি ওয়া আকালা মাল হাযা, সে আসবে এমত অবস্থায় সে অমুকের মাল, অমুকের সম্পদ সে মানে অন্যায়ভাবে ভোগ করেছিল, সম্পদ কি করেছিল, আত্মসাৎ করেছিল, এই অবস্থায় আসবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তির এত আমল থাকা সত্ত্বেও তার এই আমল কি হবে না, কোনো কাজে আসবে না। তখন কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, তখন সে যাদের সম্পত্তি আত্মসাৎ করেছিল একে তার নেক আমল থেকে দিয়ে দেওয়া হবে, ওকে নেক আমল থেকে দিয়ে দেওয়া হবে, মানে তার সমস্ত আমলগুলিকে ওই যাদের সম্পর্ক ওই সময় তো আর কি থাকবে না, টাকা পয়সা থাকবে আর থাকবে না, তখন তাকে কি করা হবে, তার যে আমলগুলি ছিল দুনিয়াতে, যে আমলগুলি করেছিল সালাত সিয়াম যাকাত আরো ভালো ভালো যে আমল করেছিল, এই সওয়াবগুলি ওই পাওনাদারের কাছে দিয়ে দেওয়া হবে, সব সওয়াব পাওনাদারকে দিয়ে দেওয়া হবে। দুনিয়াতে যার সম্পত্তি সে কি করেছিল, আত্মসাৎ করেছিল। ফাইন ফানিয়াত হাসানাতুহু, কথার কথা এখন তার আমল সব শেষ হয়ে গেছে, পাওনাদারদের ঋণ শেষ হইতেছে না, তার আমল শেষ হয়ে গেছে, এখনো সে যে মানুষের উপর জুলুম করেছিল, মানুষের যে সে সম্পত্তি আত্মসাৎ করেছিল এটা শেষ হচ্ছে না। তখন ফায়ুতরাহু আলাইহি মিন সাইয়্যাতিহি, তাহলে ওই পাওনাদার যারা আছে, যাদের উপর সে জুলুম করেছিল, সম্পত্তি আত্মসাৎ করেছিল, এদের গুনাহগুলি তাকে দিয়ে দেওয়া হবে। ফায়ুতরাহু ফিন্নার, এরপরে এই পাওনাদারেরা তার সওয়াব এবং নিয়ে এবং তার গুনাহ দিয়ে এই পাওনাদারেরা জান্নাতে চলে যাবে, আর এই ব্যক্তি সে নিজের সওয়াবগুলি দিয়ে দিবে পাওনাদারকে, এবং পাওনাদারের গুনাহগুলি নিয়ে সে নিজে জাহান্নামে চলে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে এই ব্যক্তিটা হচ্ছে আসল দেউলিয়া, টাকা পয়সা দুনিয়াতে নাই, ওই ব্যক্তি আসল দেউলিয়া নয়। আসল দেউলিয়া কোন ব্যক্তি, যে ব্যক্তি অনেক নেক আমল নিয়ে আসবে কিন্তু মানুষের সম্পত্তি দুনিয়াতে আত্মসাৎ করেছিল, ওয়ারিসদের সম্পত্তি দুনিয়াতে আত্মসাৎ করেছিল, ওই ব্যক্তি হচ্ছে কি আসল দেউলিয়া। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, যারা এতিমদের এই যে মিরাসের সম্পদ, ত্যায্য সম্পত্তি যারা ভোগ করবে, আল্লাহ বলতেছেন এরা এতিমের সম্পদ ভোগ করতেছে না, এরা জাহান্নামের আগুন ভোগ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয়ই যারা এতিমদের সম্পদকে জুলুম করে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয়ই তারা তাদের পেটের মধ্যে আগুন খাইতেছে। আচ্ছা, এতিম সম্পদ খাচ্ছে না, কি খাচ্ছে, আগুন খাচ্ছে। পরিণাম কি, ওয়াসায়াসলাউনা সাইরা, দুনিয়াতে এতিমের সম্পদ খাচ্ছে মানে আগুন খাচ্ছে, দুনিয়াতে আগুন খাচ্ছে, আর আখিরাতেও সে জাহান্নামের লিলিহান অগ্নি আগুনের মধ্যে সে প্রবেশ করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং যারা ভাই মারা যাওয়ার পরে তখন এতিমদের নিজের ভাইয়ের সম্পত্তি দিচ্ছে না, এদের সতর্ক হওয়া উচিত। দুনিয়াতেই আগুন খাচ্ছে, আখিরাতেও আগুনে বসবাস করবে। শুধু তাই নয়, যারা এতিমদের এভাবে সম্পত্তি আত্মসাৎ করে ফেলে, এটাকে বলা হয়েছে কিনা সাবঈল মুবিকাত, 7টা অপরাধ আছে যে অপরাধগুলি মারাত্মক অপরাধ, মানুষকে ধ্বংস করে ফেলে। এর মধ্যে একটা হচ্ছে কি, আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পত্তি আত্মসাৎ করা, খেয়ে ফেলা। এটা হচ্ছে 7টা ধ্বংসকারী গুনাহ, মানুষকে ধ্বংস করে দেয়। এর মধ্যে একটা, এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী এর 2766 নম্বর হাদিস। মুহতারাম হাজরিন, যারা এই যে ওয়ারিসদের সম্পত্তি অল্প পরিমাণ, 1 বিঘত সম্পত্তিও যদি আত্মসাৎ করে ফেলে, অর্থাৎ আপনার বাবা 10 কাঠা জমি রেখে গেছেন, আপনি আপনার ভাই কথার কথা পাওয়ার কথা ছিল
আপনার অর্ধেক 5 কাঠা পাওয়ার কথা ছিল, বা আরো যতটুকু আসে, এর মধ্যে আপনি যদি 1 বিঘত সম্পত্তিও যদি আপনার ভাইয়ের, আপনার বোনের, অথবা আপনার ভাতিজার সম্পদ আপনি মেরে দেন, 1 বিঘত জমিও যদি আপনি আপনার কবজায় নিয়ে আসেন জুলুম করে, তাহলে 7 স্তবক জমিন আপনার গলায় বেরি বানিয়ে লটকিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ, যে ব্যক্তি 1 বিঘত জমিন কারো কাছ থেকে জুলুম করে সে আত্মসাৎ করে ফেলবে, তুওয়িকাহু মিন 7 আরাদিন, তাহলে আখিরাতে 7 স্তবক জমিনকে তার গলায় বেরি বানিয়ে লটকিয়ে দেওয়া হবে। 7 স্তবক জমিন, দেখেন অল্প মাটি তো কত ওজন, 7 স্তবক জমিনকে যদি কোনো ব্যক্তির গলা লটকিয়ে দেওয়া হয়, তখন চিন্তা করেন ওই ব্যক্তির অবস্থা থাকবে? ওই ব্যক্তির কি হবে? ওই ব্যক্তি একেবারে থেতলে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এভাবে তাকে শাস্তি দেওয়া হতে থাকবে, শাস্তি দেওয়া হতে থাকবে। এরপরে এটা সহিহ বুখারী 2453 নম্বর হাদিসে এসেছে। সহিহ বুখারী এর 2454 নম্বর হাদিসে এসেছে, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা 7 আরাদিন, ওই ব্যক্তিকে 7 স্তবক জমিনের উপর থেকে ধসিয়ে দেওয়া হবে, 7 স্তবক জমিনের নিচ পর্যন্ত ধসিয়ে দেওয়া হবে। এভাবে সে তাকে শাস্তি দেওয়া হতে থাকবে। শুধু তাই নয়, মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে ওয়ারিসদের সম্পত্তি সূরা নিসা এর 11 এবং 12 নম্বর আয়াতে ওয়ারিসরা কে কতটুকু পাবে এটা বলার পরে সূরা নিসা এর 13 এবং 14 নম্বর আয়াতে যারা এই ওয়ারিসদের সম্পত্তিকে মানুষের মাঝে বন্টন করে দিবে তাদের পুরস্কারের কথা বলেছেন, আর যারা আত্মসাৎ করে ফেলবে এদের চূড়ান্ত শাস্তির কথা তিনি ঘোষণা করে দিয়েছেন। সূরা নিসা এর 11-12 নম্বর আয়াতে কি বলেছেন? কে কতটুকু সম্পত্তি পাবে, বাবা বা মালিক যে ব্যক্তি মারা গিয়েছে তার কে কতটুকু সম্পত্তি পাবে সেটা বিবরণ দিয়েছেন সূরা নিসা 11 এবং 12 নম্বর আয়াতে। 13 এবং 14 নম্বর আয়াতে যারা এই অনুযায়ী বন্টন করে সবাইকে বুঝাই দিয়ে দিবে এদের পুরস্কার কি সেটা বলেছেন। আর 14 নম্বর আয়াতে তিনি বলেছেন যারা এটা মানবে না, আল্লাহর এই ফয়সালা অনুযায়ী আমল করবে না, এদের কি পরিণাম সেটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা এর 13 নম্বর আয়াতে বলেন, তিলকা হুদুদুল্লাহ, এই যে আল্লাহ কে কতটুকু ভাবে এই বর্ণনা করে দিয়েছেন, এগুলি হচ্ছে আল্লাহর সীমা। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে এই তেজ্য সম্পত্তি যে যতটুকু পাবে দিয়ে দিবে, ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো, আর আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার হিসেবে তাকে জান্নাত দান করবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লোক এই বিধান, এই তেজ্য সম্পত্তি মিরাস বন্টনের মাধ্যমে সে যে জান্নাত পেয়ে ফেললো, এটা হচ্ছে তার জন্য একটা মহা সফলতা। এই জান্নাত পাওয়াটা এটা হচ্ছে কি সাকসেস, এটা গ্রেট সাকসেস, বড় ধরনের একটা কি সফলতা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা এটা মানবে না, আল্লাহ যে বন্টন করেছেন এখান থেকে যারা সম্পত্তি আত্মসাৎ করে ফেলবে, ওয়ারিসদেরকে ঠকাবে, এদের কি শাস্তি সেটা আল্লাহ বলতেছেন। ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বাধ্য হবে এবং আল্লাহ যে সীমাগুলো নির্ধারণ করে দিয়েছেন এগুলি যারা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাবেন। খালিদান ফিহা, ওই জাহান্নামে সে ব্যক্তি দীর্ঘ সময় বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহু আযাবুম মুহিন, ওই ব্যক্তির জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করছে। ওই ব্যক্তির জন্য কি আছে? অপমানজনক শাস্তি অপেক্ষা করছে। জাহান্নামে তো সে যাবেই, জাহান্নামের আগুনে পুড়তে থাকবে, আর তাকে অপমানজনক শাস্তি দেওয়া হতে থাকবে। এমন এমন শাস্তি দেওয়া হবে যেগুলি কারণে সে অপমানিত হবে, অপমানজনক শাস্তিও দেওয়া হবে, আগুনে পুড়বে এবং অপমানজনক শাস্তি তাকে দেওয়া হতে থাকবে। এটা কাদেরকে আল্লাহ বলতেছেন? যারা এই ওয়ারিসদের সম্পত্তি আত্মসাৎ করবে, এদের শেষ পরিণাম কি? জাহান্নামে যাবে এবং জাহান্নামের আগুনে পুড়তে থাকবে এবং অপমানজনক শাস্তি তাকে দেওয়া হতে থাকবে। সুতরাং মুহতারাম হাজিরিন, আমাদের যাদের
আমরা যাদের বোনদেরকে ঠকিয়েছি, সম্পত্তি দেই নাই, বা ফুফিদেরকে ঠকিয়েছি, সম্পত্তি দেই নাই, বা ভাতিজি ভাতিজা এদেরকে যারা ঠকিয়েছে, এতিমদের সম্পত্তি, ভাই মারা গেছে এখন আর ভাতিজা ভাতিজিরকে দিতেছি না, এতিমদেরকে ঠকিয়েছি যারা, তাদের এখনই সময়। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান তাহলে আপনি এই ওয়ারিসদের সম্পত্তি আত্মসাৎ করা থেকে ফিরে আসুন, তাদের সমস্ত সম্পত্তি যে যতটুকু পাবে সবাইকে দিয়ে দিন। এছাড়া আপনি আখিরাতে জান্নাত পেতে পারবেন না এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবেন না। আকুলু হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الصحابة أجمعين، خصوصا منهم الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي، وعن سائر الصحابة والتابعين أجمعين. مولا رب العالمين আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। مولا رب العالمين আমরা যারা এতদিন আমাদের আত্মীয় স্বজনদের ওয়ারিসদের সম্পত্তি যারা অন্যায়ভাবে আত্মসাৎ করেছি, তাদেরকে আপনি ওয়ারিসদের সম্পত্তি যথাযথভাবে তাদের কাছে হস্তান্তর করার আপনি তৌফিক দান করুন, এবং এই ওয়ারিসদের সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে আপনি আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, এবং তাদের এই সম্পত্তি আত্মসাতের কারণে যে জাহান্নামে যাওয়ার যে আপনি ঘোষণা দিয়েছেন সেই শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। মাওলানা রব্বুল আলামিন আমাদের জীবনে যত সগীরা এবং কবিরা আছে সমস্ত সগীরা এবং কবিরা গুনাহ আপনি মাফ করে দিন। মাওলানা রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা ঈমানের সাথে তাওহীদের উপরে মৃত্যুবরণ করেছেন তাদের সমস্ত সগীরা এবং কবিরা গুনাহ মাফ করে দিয়ে আপনি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। মাওলানা রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আপনি সুস্থতা দান করুন। মাওলানা রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। মাওলানা রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত রিজিকের সংকীর্ণতায় ভুগছে, মাওলানা রব্বুল আলামিন আপনি সকলকে প্রশস্ত রিজিক এবং হালাল রিজিকের আপনি ব্যবস্থা করে দিন। মাওলানা রব্বুল আলামিন আপনি আমাদের প্রত্যেকের মনের জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে আপনি পুরা করে দিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ولذكر الله تعالى أعلى وأولى وأجل وأتم وأعظم وأكبر، والله يعلم ما تصنعون، وقوموا إلى الصلاة.